नमस्कार बंधुरा आमी अपर्णा अपुर संसार चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आज आमी शुरू करछि मटरशुटी आलुर तरकारी। तो आज के आमी बानाबो मटरशुटी आलुर तरकारी। এইভাবে मटरशुटी आलुर तरकारी बानाले किन्तु रुटी किंबा परोटार साथे खेते किन्तु खूब भालो लागे। तो चलुन आपनादेर बानिये देखाई आमी किभाबे मटरशुटी आलुर तरकारी करी। तो एखाने आलुगुलो किन्तु आमरा केटे निয়েছি 2 থেকে 3টে आलू ছোট সাইজের। তো আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এটার মধ্যে আছে মশলা, যেটার মধ্যে আছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, রসুন। আর এখানে আছে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কা ওখানে বেশি দিয়েছি সেই জন্য কম দিলাম। তো এখানে মটরশুঁটিগুলো আমরা কিন্তু ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমরা দিয়ে দেব একটু জল। এবার মটরশুঁটিগুলো আমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2 থেকে 1টা কি 2টো সিটি দিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর মটরশুঁটিগুলোর মধ্যেও নুনটা ভালো ঢুকবে। তো এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। 1 থেকে 2টো সিটি আমরা এখানে দিয়ে নেব। তো সিটি দেওয়া হয়ে গেছে। এভাবেই কিন্তু আমরা 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখব যে মটরশুঁটিটা আমাদের কতটা সিদ্ধ হলো। তো দেখুন মটরশুঁটিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা ঝাঁঝরি গামলার মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, 2 থেকে 3টে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার লবণ হলুদগুলো দিয়ে আমরা কিন্তু আলুটা খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমরা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমরা আলুর সাথে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলা যে বাটিতে ছিল জল, একটু জল দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু লবণ। তবে লবণ হলুদটা এখানে পরিমাণ মতো দিয়ে দেবেন। লবণ হলুদটা দিয়ে আমরা কিন্তু আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই জল ঝরানো মটরশুঁটিগুলো। এবার মটরশুঁটিগুলো কিন্তু মশলার সাথে খুব সুন্দর করে কষাতে হবে। তো দেখুন মশলার সাথে কিন্তু মটরশুঁটিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটাই কিন্তু আমরা ঝোলের জন্য ব্যবহার করব। তো ঝোলটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই রকমই দেবেন। তো ঝোলটা কিন্তু এখানে ফুটে এসছে। তরকারিটা প্রায় হয়ে এসছে। এখনই কিন্তু আমরা দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমরা নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে আজকে মটরশুঁটি আলুর তরকারি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।